এই বেটা আমরা আজকে বায়ারসার বাজার গরু কিনতে যাম। বায়ারসার বাজার ভালো করে ওঠে। না না মামা বায়ারসার মার্সার বুঝি না, একদম পটুয়াখালী গরু কিনতে মামা। আমরা আছি মনে হয় এলাকার নেতা, ঠিক আছে? আমরা মনে করো যে যদি একটা ভালো জায়গায় গরু কিনি, আমাকে বুঝবে যে আমরা একজন ম্যাডাম। এই ওরম করলে কেমন হয়? গ্রামে তো ভালো গরু আছে, কমটায় ভালো গরু পাম। ল গ্রাম সাইড একটু দেখি ঘুরি। গ্রামে কি দালাল টালাল আছে? দালাল টালাল থাকতে পারে, দেখিল। আচ্ছা ল। আরে দাতার আমলের গরুটা বেচছিলাম, তাহা এমন একটা জিনিস, তাহা কিছুই রাখে না। শেষ আজকে ওই দাদার বাইরে একটু ডাক্তার দেখামো, গরুটা বেচছিল লাগে। হ্যাঁ ভাই ঠিক আছে ঠিক আছে, 5টা গরু লাগবে, 5টাই দেওয়া যাবে, সমস্যা নেই। কি খবর দাদা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে। বলো, তোমার তো চেনা চেনা লাগে, তুমি সোয়ে না? হ্যাঁ চেন দাদা এত সুন্দর গরু কই পাইলা? দাদা কইেন না, গরু এটা খড়ের গরু, দাদার আমলের গরু বেচছিলাম। আচ্ছা ঠিক আছে, ব্যস্ত এক না তো, পড়লে তো আর কেউ গরু তো বেচে না। ভালো, কুরবানিও হবে, সিং ভালো আছে, হ্যাঁ। আল্লাহ নামলে পাল কালার ঠালার ভালো আছে, ওলানো বড় আছে। হ্যাঁ দুধ তো বাইরে ভালো, 300 দুধ তো। আলহামদুলিল্লাহ। তা এখন কয় টাকা বেচতে চাও? ভাই এটা হইলে নেপালি গরু, বুঝছেন? এটা দাদার আমলের গরু, কিন্তু এটা মা আছে আমার। এটা হইলে ছাও বেচতে বেচতে এই পর্যন্ত আইছে। এটা হইলে গেছে বছরে ছাও ভালো দুধ দেয়, 300 দুধ হইবে একেবারে ভরপুর। কুরবানির গরু তো দাদা বেচছিলাম। দেখছেন তো ঠেয়ার কথাটা, আমি এটা ভালো মন্দ কইছি। গরু দেখেন, গরুর দাম 2 লাখ টাকা দিছি দাদা, বুঝছেন? 2 লাখ তো দাম দিছেন। আমি যদি ভালো পাঠি আইন না, ভালো বেহারি আইন না বেচতে দিতে 2 লাখের উপরে 20-30 বেচতালে আমারটা আমারে কি দিয়ে দেবেন? দেখ আপনি যদি আর বেশি বেচতারেন হেডে আমের আপনি কোনো কথা কইবেন না, না, যা বেচা কিনা করার আমি করব। না দাদা আমি কোনো আচ্ছা কথা ঠিক আছে, তা থাকেন, আমি আসতেছি। ঠিক আছে দাদা, আমার কিন্তু বেশি আজকের মধ্যে দেওয়া লাগবে, বেচছিলাম কিন্তু যদি তাড়াতাড়ি। ঠিক আছে, অপেক্ষা করুন, এত সুন্দর গরু বেচতে পারবেন, এত কোনো সমস্যা নাই। না দুধ তো ভালো দেয়। তোর দরবারে কোন দালালের নাম্বার আছে? এই আসলো তো আমাদের তো ওই রশিদ দালালের নাম্বার আসলে, যে গেল বছর এই যে গেল বছর আর 4 দেশ মন গোস্ত হইছে আর দোস্ত। বন্ধু হ্যালো, আসসালামু আলাইকুম দাদা। ওই গেলবার আমাকে একটা গরু কিনে দিলেন না? হ্যাঁ হ্যাঁ, এবার আমাকে ভালো একটা গরু লাগবে। বড় গরু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আনতে। শান্তি নাই রে, কি দালালি শুরু করছি, খালি কল দেয় মাইছে। আসসালামু আলাইকুম, রশিক দালাল স্পিকিং। হ্যাঁ আমি রাঙ্গাবালির সবচেয়ে বড় দালাল। হ্যাঁ, কয় মন ওজনের গরু লাগবে? আছে নেপালি গরু আছে একটা, বাংলাদেশি খাবারই খায় না, তো নেপাল থেকে আনা হয়েছে, বংশগত গরু, প্রায় 25 বছর যাবত বাংলাদেশে বসবাস করতেছে। নেপালি। আচ্ছা ঠিক আছে, আসেন, আমি আসি, আসেন। হ্যাঁ দাদা, আপনি আছেন কোন জায়গায়? তাইলে আমরা ওই জায়গায় আসতেছি। আর ওই যে আপনার এই যে বড় এই নেপালি গরুটাই আমাকে লাগবে দাদা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ওইটাই লাগবে। আচ্ছা ঠিক আছে, থাকেন ওই জায়গায়, আমরা আসতেছি। চাচা আসসালামু আলাইকুম। আরে বাবা, আইসো আওয়া, গরু দেখতো। গরু কোন এই আছে, আওয়া একালে ডাইরেক্ট নেপালি গরু। গরু তো সেটা দাদা ঢাকা কারণ বাজার তোর বেহারি লইছি। রাতিমতি মারে? না আরে ভাই, কিচ্ছু দেখতে হইবে না। আরে ভাই কি দেখতেছেন? না কি দেখতেছেন? এই আমি যে না আপনার কত টেনশন করা লাগে? আরে ভাই দেখতে হইবে না ভাই, নেপালের গরু তো। বলান ভাই, ঠিক আছে, দুধ হয় না ভালো? হ্যাঁ একা 300 দুধ হয় ভাই। দাদা গরু তো মাশাআল্লাহ কাল আমাকে পছন্দ হয়েছে, তাই গরুর দাম দিয়েছেন কত দাদা? দেখতেছি কমাইয়ে দি মনে কমাইয়া। আপনারা আমার তো গেলবার গরু নিছেন না, এককাল কমাই দিন। আচ্ছা ঠিক আছে, এবার 26 মনে হইবে। দাদা এখন গরুর দাম দিছেন কত? দাদা দামের কথা একবার কইছিলাম, আমি মনে হয় হনেন নাই ওই সময়, যেহেতু গরুর দাম দিছে 2.5 লাখ টাকা। ভাই গরু তো বেচা লাগবে আমার। কয়টা দিছেন? ভাই ও কি অবস্থা হইছে? কি হইছে? ভাই হ্যাঁ আবার একটু সমস্যা আছে, বেশি চার কথা শুনলি স্টক করে। আর আপনাদের পানি আছে, পানি থাকলে একটু পানি দেন, নাকবে, নালে জুতা থাকলে একটু চামড়া জুতা হোক। হ্যাঁ কোন কি দেখতে? গরুর দাম কইলাম না, লোকটারে মারি। হ্যাঁ ঠিক আছে সোয়াইনিয়া দাম কমা। এই দাম আমি বাবা বাঁচবো না, আমার খাড়ের মধ্যে কেমন করে। ভাই হ্যাঁ একটু ধরিয়ে নে, পরিয়ে যাও ধরছে আবার মনে একটু ঘুরে। ভাই আমি অসুস্থ হয়ে পড়ছেন, একটু খারাপ নেই আমার ঘুরাই ভাই, আমি দাম কমান গরুর ভাই। দাদা যা হইছে এখন একটু কমের মধ্যে লইতে তারেন আমাকে। আপনারা বলেন, সমস্যা নেই, এই লোক ভালো, এই লোকের সাথে আমি দীর্ঘ 50 বছর ধরে এই গরু বেচা কিনে করি। দাদা গরু লাখ 2 দিলে হয়? দাদা দেন না যে লাখ 2 টাকা দিলে হয়? 2 লাখ টাকা কি হয় ভাই? 2 লাখ টাকা আমি নিম না, দালালের দিতে হইবে না ভাই। কথা কইলেন দালালের দেবেন মানে ভাই? দালালি খায়? আরে ভাই কইেন না, এখানে একটা গরু বেচতে দিলে একজন লোক পরিশি করলে আরে কিছু দিতে হয়।
তারে দিতে হইবে না আমার অকন কি ভাই আপনি কি আমাকে ঠানি হারে দেবেন হেলিক গা ভাই আমাকে ঠা না ভাই গরুর ঠা নিয়ে দিন ভাই একটু খারান ভাই ভাই আপনি আমাকে আনছেন না হয় তাই আপনি 50,000 টাকা বেশি এবারে নাকি 2 লাখ টাকা কইছে তা আপনি 50,000 টাকা বেশি কইয়া আমাকে করতেন গরু কিনাইতে না আপনি ভাই আমার কাছের মানুষ হইয়া ভাই আপনি আমাকে তো হাল তো গ্যাস পারবো না আমাকে তো বেমালাটা তালা লিখেছে কয় টাকা খাইছেন ভাই এখন তাহলে আমি একটু কই ভাই এখন ভাইয়ের মধ্যে ও ভাই খান না খান ভাই না আমি একটু কথা কই হনেন আমার কইছেন গাদারি করে দোস্ত ভাই এখন আমের এই গরুটাতে যদি আমি 20-30 হাজার টাকা না খাই সামনে একটা কোরবানি আইছে সামনে একটা কোরবানি আইছে আছে বাচ্চা কাচ্চার খরচ তারপরে কোরবানির খরচ আমার নিজেরও তো কোরবানি দিতে হইবে এটা সোর একটা তাই এখন এই দালালি মালালি করে তো খাইতে হইবে দালালি করে আমি আপনি ভাই আমাকে নিজে মানুষ আপনি কই দেন একটা গরু কিনে তুমি আমার 1000-20 টাকা দিও ভাই আমি আমি দিতাম ভাই কথা কই আর পোশাক এসে দেয় কি আমাকে টাকা নিয়ে তো আর এই পোশাক এসে আমি সোর মিয়া এটা সোর মিয়া আমি মিয়া গরু দেন ভাই যা কোন ভাই আমার এই না জান আপনি লাগবে না জান ভাই আপনার মতো দালালি লাগবে না আমি একটা জিনিস ভাই এই গরু কিনেন না ভাই এই গরু বাংলাদেশি নেপালি না ভাই এই গরু কিনেন না ভাই কিনেন না কি একটা দালালি শুরু করলাম খাইয়ে পড়ছিলাম পেরাই ধরা শান্তি নাই কটটা খাইলে আজকে মাথার আড্ডি কুড্ডি ভেঙে লাইতে ডাইরেক্ট আল্লাহ বাঁচাইছে আমার দালালি লাগবে না আমি যাক গেই এখন যেরকম আসলাম হেরমই ভালো আসলাম ওরে বেটা গরুটি কেমন করছো তার গরু বেশ দালাল দুলা লাইয়া হুস, যা গরু মরুটি লইয়া আমি পড়ছি বেতালে এই গরুটির বেচাই লাগবে না দালালে খাইছে দেশ দালাল গেছে ধ্বংস এই দালালি খেলিস যা গরুই বেশ না গরু খরে থাকবে এবছর কুরবানি কোনো গরুই বেচবো না যাক এবছর লস হয় হোক কুরবানি বেচা লাগবে না এই গরু এই গরুটি বেচতে বেচতে আমার কাছে জীবনটা শেষ হইয়া আজ দালালে খায় টাহা টাহা হয়েছে আমার পকেটের পরিশ্রম করে আমি এই গরুর বিলে নিয়ে ঘাস খাই উপরে পড়িয়া গরুর লোকে লাগে আমারও ঘাস খাওয়া এই গরু লই আমি পরিশ্রম করি এই দালালে খায় আমার টাহা গরু বেচবো না থাক যা বিলে যে ঘাস খা যা এভাবেই আমাদের আশেপাশের গরিবদেরকে ঠকিয়ে দালালরা টাকা খায়। দালালদের থেকে সাবধান থাকবেন সবাই।